প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বা সেকেন্ড সাবমেটিভের 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তোমরা জানো তোমাদের পরীক্ষা আর কয়েকদিন পরে শুরু হবে, সেই জন্য যে লাস্ট মুহূর্তে তোমরা কি পড়বে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো এটা কিন্তু আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা পিডিএফটা ফ্রি পাবে। তো কি করে তোমরা পিডিএফটা পাবে সেটা জানতে পারবে একদম ভিডিও লাস্টে আমি বলবো কি করে তোমরা পিডিএফটা পেতে পারো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে কি করে তোমরা ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। এটা কিন্তু কোনো পেইড পিডিএফ না। তো তোমরা দেখে নাও যে তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষায় প্রশ্ন নমুনা থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা তোমাদের সিলেবাসে আছে সেগুলো কিন্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে ক্লাস 9 লাইফ সায়েন্স সাজেশন, নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা 2, 3 ও 5 মার্কসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। ঠিক আছে, পরপর দেখো, তোমাদের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। তো এই প্রথমে দেখো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের মান 2 অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, প্রথম থেকে তোমরা পরপর দেখো, স্কিপ করো না, তাহলে পুরো ভিডিওটা দেখলে অন্তত তোমরা কি করো, তোমরা হচ্ছে তোমরা পজ করে কিন্তু স্ক্রিনশট নিতে পারো, অর্থাৎ তোমরা লিখে নিতে পারো, সঙ্গে সঙ্গে নোট করে নিতে পারো। ঠিক আছে, তো আমি কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি, দেখো। এক হচ্ছে সালেক সংশ্লেষ কাকে বলে, 2 সালেক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া কেন বলে, 3 সালেক সংশ্লেষে আলোক বিক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো, 4 ক্লোরোফিলের কাজ কি, 5 সালেক সংশ্লেষের দুটো গুরুত্ব লেখো, 6 ম্যাক্রো পরিবেশক কাকে বলে উদাহরণ দাও, 7 বাষ্পমোচন কাকে বলে এটি কোথায় হয়, 8 বাষ্পমোচনের দুটি শর্ত লেখো, 9 স্বগত শোষণ ও অবত শোষণের পার্থক্য লেখো, 10 সক্রিয় পরিবহন কাকে বলে, 11 রসের উৎস কাকে বলে, 12 খাদ্যের পরিবহনের দুটি বৈশিষ্ট্য লেখো, 13 শোষণ অঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো, 14 শোষণ ও দহনের দুটি পার্থক্য লেখো, 15 পুষ্টি কাকে বলে, 16 পুষ্টির গুরুত্ব লেখো, 17 ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ পুষ্টি কি সাহায্য করে থাকে, সরি এখানে 19টা একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখো 19 হচ্ছে যকৃতের পুষ্টি, সরি 18টা একটু মিস্টেক আছে, যকৃতের পুষ্টিতে ভূমিকা কি করে 19, 20 হচ্ছে উৎসেচক কাকে বলে, 21 দেখো শোষণ কোথায় হয়, 22 হচ্ছে বিভাগের দুটি গুরুত্ব লেখো, 23 হচ্ছে বিএমআর কাকে বলে এর মান কত, 24 লসিকার কাজ কি, 25 রক্তের দুটি কাজ বলো, 26 রক্তদঞ্চন কাকে বলে, 27 হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলির নাম বলো, 28 দ্বিসংবহন কাকে বলে, 29 রেচনের সংজ্ঞা দাও, 29 রেচনের দুটি গুরুত্ব লেখো, 30 নেফ্রন কাকে বলে, 31 ম্যালপিজিয়ান নালিকা কি, 32 যকৃতকে কেন রেচনাঙ্গ বলে, 33 রেচনকে অপচিতি বিভাগ কেন বলা হয়, 34 হিল বিক্রিয়া কাকে বলে অথবা জলের আলোক বিশ্লেষণকে হিল বিক্রিয়া বলা হয় কেন, 35 দুটি মাইক্রো পরিপোষক এবং দুটি ম্যাক্রো পরিপোষকের উদাহরণ দাও, 36 রসের উৎস কেন দরকার, 37 সংবহনের দুটি তাৎপর্য লেখো, 38 উদ্ভিদের পরিবহন কলার নাম লেখো, 39 শোষণ ও পুষ্টির সম্পর্ক কি, 40 জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষের প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় জল কিভাবে সংগ্রহ করে। দেখো এই 40টা অব্দি দিলাম, এবার দেখো আরো 10টা আছে, তো টোটাল তোমাদের 50টা কোশ্চেন আমি সেট করেছি 2 মার্কসের জন্য। ঠিক আছে, তারপর 3 মার্কসের জন্য আলোচনা করব, তোমরা পরপর দেখে নাও, সবগুলো দেখলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে, অবশ্যই তোমরা এখান থেকে কোশ্চেন পাবে। আশা করি 90%-এর উপরে তোমরা কোশ্চেন কিন্তু এখান দিয়ে তোমাদের পেয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি হয়তো তোমাদের শর্ট কোশ্চেনগুলো দেবো। ঠিক আছে, এমসিকিউ এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে 1 মার্কসের, সেই কোশ্চেনগুলো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেবো। তোমরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, প্রথম যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তাহলে বন্ধুরাও পাবে। ঠিক আছে, তো দেখে নাও পরের কোশ্চেনগুলো। 41 তাপমাত্রা কিভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে, 42 কোষ থেকে কোষের পরিবহনে ব্যাপনের ভূমিকা লেখো, 43 আইসোটোনিক দ্রবণ বলতে কি বোঝো, 44 উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথজীবীয় পুষ্টির দুটি পার্থক্য লেখো, 45 শ্বেত রক্তকণিকার কাজ লেখো, 46 লোহিত রক্তকণিকার কাজ লেখো, 47 মানবদেহে লসিকার ভূমিকা উল্লেখ করো। ভূমিকা, কাজ, গুরুত্ব সব কিন্তু সেম। ঠিক আছে, 48 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন, 49 বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য লেখো, 50 রজন ও তরুক্ষীরের একটি করে অর্থকারী গুরুত্ব লেখো। তো এই হচ্ছে তোমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো আমি তোমায় দেখিয়ে দিলাম যে 2 মার্কসের কি কি আসতে পারে, এর মধ্যে থেকে তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, এর বাইরে হয়তো যাবে না। তারপর দেখো 3 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের কিরকম পড়বে সেইগুলো তোমরা দেখে নাও। প্রতিটি প্রশ্নের মান 3। 1 হচ্ছে জলের আলোক বিশ্লেষণে আলোচনা করো, 2 হচ্ছে ম্যাক্রো পরিবেশক না থাকলে উদ্ভিদ কি কি অসুবিধা হতো,
3 হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ উপাদান জলের ভূমিকা আলোচনা করো। 4 হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলির নাম এবং কোথা থেকে উদ্ভিদ তা সংগ্রহ করে লেখো। 5 হচ্ছে উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যে কোনো 3টি সাধারণ কাজ ব্যাখ্যা করো। 6 হচ্ছে বাষ্পমোচনকে ক্ষতিকারক প্রয়োজনীয় পদ্ধতি বলে কেন। 7 বাষ্পমোচন উদ্ভিদের কোথায় সম্পন্ন হয়। 8 রসের উৎসের পদ্ধতি লেখো। 9 সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 10 ব্যাপন আর শোষণ হবে, এখানে শোষণের পার্থক্য লেখো, ঠিক আছে, বিশ্বশোষণের না, এটা শোষণের পার্থক্য হবে, ঠিক আছে। এইখানটা তোমরা একটু দেখে নাও, এইখানটা হচ্ছে শোষণ হবে, এটা হচ্ছে শোষণ হবে, হ্যাঁ, শোষণ, তাহলে সাইবা দন্তন। 11 হচ্ছে উদ্ভিদের ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় লেখো। 12 হচ্ছে রক্তের শ্রেণীবিভাগের 3টে তাৎপর্য উল্লেখ করো। 13 উদ্ভিদ দেহে কোন রেচন অঙ্গ না থাকলেও কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে, মানে উদ্ভিদে কোনো রেচন অঙ্গ না থাকলে কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে। তোমরা জানো যে বাকলের মাধ্যমে, ঠিক আছে, তরুক্ষীর মাধ্যমে সঞ্চিত করে রাখে। উদ্ভিদ দেহে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না, ঠিক আছে, নির্দিষ্ট। আচ্ছা, 14 হচ্ছে মানব দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা লেখো। 15 হচ্ছে আরএস ফ্যাক্টর কি। এই 15টা কোশ্চেন তোমাদের 3 মার্কসের দিয়েছি। এরপরে 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন সম্পর্কে আমি তোমাদের একটু বলতে চাই। দেখো, 5 মার্কসের কিন্তু আমি আলাদা করে তেমন কোনো কোশ্চেন করিনি, কারণ কি তোমাদের 5 মার্কসের কোশ্চেন কিরকম হয় তোমরা জানো, 3+2 দেয়, ঠিক আছে। তো এই যে আমি যে 3 মার্কসের কোশ্চেন আর 2 মার্কসের কোশ্চেন গুলো দিলাম, এখান থেকে কিন্তু তোমাদের 3+2 বা 2+3 করে দেবে, ঠিক আছে। যদি এইগুলো পড়ো তাহলে আলাদা করে যদি তোমাদের 2 মার্কসের দেয় তাহলে 2 মার্কস হয়ে যাবে, আলাদা করে যদি 3 মার্কস দেয় 3 মার্কস হয়ে যাবে। যদি আলাদা করে 5 মার্কসের কোশ্চেন দাও তো এর মধ্যে কিন্তু তোমরা 5 মার্কসের কোশ্চেন গুলো পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা এটাতে কোনো তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। এবার দেখো 5 মার্কসের কোশ্চেনের মধ্যে আর কি ইম্পর্টেন্ট, তোমাদের আঁকা থাকে, যে কোনো একটা আঁকা থাকে, দুটো দেয়, যে কোনো একটা আঁকতে হয় এবং সেটাতে তোমাদের নির্দিষ্ট যে কয়েকটা স্থান বা নির্দিষ্ট তোমার কয়েকটা জায়গা সেই আঁকার মধ্যে তোমাদের দিয়ে দেয়, সেগুলো তোমাদেরকে একটু মার্কিং করতে হয়, ঠিক আছে। যেই নির্দিষ্ট এগুলো তোমরা মার্কিং করো, ঠিক আছে। তো কোন 3টে আঁকা সব থেকে ইম্পর্টেন্ট, দেখো তোমাদের 5 মার্কসের মধ্যে সব থেকে আঁকা ইম্পর্টেন্ট, মানব দেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এইটা দেয়, মানব দেহের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, ঠিক আছে। আর একটা কি, মানব দেহের নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। আচ্ছা, নেফ্রনের চিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্কুলের জন্য এবং পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা কিন্তু ফাইনালেও অনেকবার দেয়। অথবা দেখো এইটা ঘুরিয়ে পড়ে, এই নেফ্রনের পরিচ্ছন্ন চিত্রটা অঙ্কন করো, এটা ঘুরিয়ে পড়ে কেমন, অথবা পরে বৃক্কের গঠনগত কার্যগত এককের একটি চিত্র অঙ্কন করো। তোমরা জানো বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন, তো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, বৃক্কের গঠনগত কার্যগত এককের একটি চিত্র অঙ্কন করো। তারপর লাস্টে হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। যদি এই দুটোর মধ্যে উপরে দুটোর মধ্যে না দেয় তাহলে পৌষ্টিকতন্ত্র কিন্তু অবশ্যই দেবে। তোমরা এই 3টে অঙ্কন কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবে। যদি তোমরা কেউ না করে থাকো তাহলে এখান থেকে যে কোনো দুটো করে রাখবে, তোমাদের চলে আসবে। যে কোনো দুটো করলে কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একদম পুরো 5 মার্কস, খুব সহজ কিন্তু এগুলো আঁকা। তোমরা 2-3 বার প্র্যাকটিস করো ভালো করে, তাহলে পরীক্ষার খাতায় গিয়ে ভালো করে এটা লিখে দিতে পারবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, এই যে সাজেশন তোমাদের খুব উপকারী হবে আশা করি, ঠিক আছে। তোমরা এখান থেকে প্রচুর কোশ্চেন পাবে, তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান দিয়ে পেয়ে যাবে। যদি পিডিএফটা নিতে চাও তাহলে কি করে তোমরা পাবে এবার বলে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশনে যাবে, গিয়ে একদম লাস্টে দেখবে পিডিএফ, ঠিক আছে, পিডিএফ ডাউনলোড, সেখানে গিয়ে তোমরা টাচ করবে, ঠিক আছে, সেই লিঙ্কটাতে টাচ করবে, করে দেখবে ডিরেক্টলি তোমাদের পিডিএফ ডাউনলোডের ফাইলে নিয়ে চলে যাচ্ছে। গিয়ে তোমরা ডেসক্রিপশনে একটু খুঁজে নেবে পিডিএফ ডাউনলোড কোথায় আছে, অনেকগুলো লিঙ্ক আছে, সেগুলো থেকে দেখে নেবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ফ্রি পিডিএফ, তোমাদের কোনো পেড কিছু পে করতে হবে না, তোমাদের পুরোটাই ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে সাজেশনটা। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। সাবস্ক্রাইব করবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।